হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগতম জানাই নতুন একটি ফ্রেশ ভিডিওর সঙ্গে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আগামী দিনেও ভালো থাকেন। তবে এই মুহূর্তেই সব থেকে বড় আপডেট, পশ্চিমবঙ্গের 56 জে সার্ভিস রুল চালু। সাপ্তাহিক ছুটিতে কোপ, সরকারি কর্মীরা ফাঁকিবাজি করলেই জরিমানা। তো আমরা সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে, সুতরাং এক মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে খবরটি আরম্ভ করা যাক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ তথা ডিয়ারেন্স অ্যালোয়েন্স আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। এক প্রকার নাম না করলেই ডিএ আন্দোলনকারীদের কড়া হুঁশিয়ারি দেওয়া হলো। সরকারি কাজে ফাঁকি দিলে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। সেই সমস্ত কর্মীদের সার্ভিস রুলের সেকশন 56 জে অনুযায়ী টার্মিনেট করে দেওয়া হবে। আর কি জানালো মুখ্যমন্ত্রী সেকশন 56 জে দিয়ে কি চাকরি বাতিল করা যাবে? আসুন জেনে নেব আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। প্রসঙ্গত, গত 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়িয়েছে রাজ্য সরকার। এখন থেকে 10% হারে ডিএ দেওয়া হবে কর্মীদের। তবে এতে খুশি নয় রাজ্যের কর্মচারীগণ, কারণ ডিএ তথা ডিয়ারেন্স অ্যালোয়েন্স আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রের হারে ডিএ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। জানুয়ারিতে ডিএ কিছুটা বাড়লেও কেন্দ্রের সঙ্গে ফরাক 36%। তাই এখনও আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন চালিয়েই যাচ্ছে। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দিকে হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনকারী কর্মচারীগণ। সেদিন বলা হয়েছিল তাদের দাবি না মেনে নিলে আনশন, কর্মবিরতি সহ লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। যদিও এদিন কোনো প্রতিক্রিয়া জানায়নি মুখ্যমন্ত্রী। তবে গতকাল নবান্ন থেকে জেলা প্রশাসনিক কার্যকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সময় সরকারি কর্মীদের উদ্দেশ্যে কড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের সরকারি কর্মচারীরা কাজে ফাঁকি দিলে কিংবা অসহযোগিতা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। চুপ থাকবেন না মুখ্যমন্ত্রী, কী ব্যবস্থা নেওয়া হবে তাও জানিয়েছেন তিনি। বলেছেন, সরকারি কর্মীরা কাজে ফাঁকি দিলে সার্ভিস রুলের 56 জে ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারপর যা হবে সেটা তিনি বুঝে নেবেন বলেও জানিয়েছেন। সে সঙ্গে বুধবার অর্থাৎ 17/1/2024 জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মানুষের সমস্যা সমাধানের জন্য বৈঠক করে মুখ্যমন্ত্রী আগামী 20 জানুয়ারি থেকে শুরু করে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। সরকারি অফিসাররা বুথ স্তরে গিয়ে মানুষের সমস্যার সমাধান করবে। এর মাঝে কোনো সরকারি কর্মচারী যেন কাজে ফাঁকি না দেয়। কাজে ফাঁকি দিলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর সার্ভিস রুলের সেকশন 56 জে ধারা নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। এই ধারা আসলে কি? এই ধারাতে কি সরকারি চাকরি চলে যাবে বা বরখাস্ত হবে কর্মীদের? এ প্রশ্নে অনেকের জানানো যাচ্ছে, এই ধারায় চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে চাকরি ব্রেক হতে পারে এবং পরবর্তীতে পেনশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি বা কড়া বার্তা সত্ত্বেও থেমে নেই আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চ আজ শুক্রবার মহামিছিলে নামবে যৌথ মঞ্চ। এদিন মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করলে আনশনে নামবে সংগ্রামী যৌথ মঞ্চ। একই সাথে 29 জানুয়ারি থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘাটে নামার হুঁশিয়ার দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। আজকের খবর এ পর্যন্তই।